আজকে আমাদের স্যাম্পল সার্ভে সেকেন্ড ক্লাস। তো প্রথম দিন আমরা স্যাম্পল সার্ভে কী, স্যাম্পল সার্ভে সম্পর্কে আসলে ভেঙে ভেঙে জানছিলাম। তো স্যাম্পল সার্ভে পড়ার জন্য, এই সাবজেক্টটা সম্পর্কে জানার জন্য আমাদের কিছু টার্ম বা কিছু শব্দ আসলে জানা লাগে, যে এই শব্দগুলো আমাদের বারবার রিপিটেশন হয়। তো সেক্ষেত্রে আমাদেরকে এই শব্দগুলো আগে থেকে জেনে নেওয়া ভালো। তো এই শব্দগুলো আমি এখানে কিছু লিখেছি, যে পপুলেশন, স্যাম্পল, পপুলেশন সাইজ, স্যাম্পল সাইজ, প্যারামিটার, স্ট্যাটিস্টিক, স্যাম্পলিং ফ্রেম, সেন্সাস, স্যাম্পল সার্ভে, স্যাম্পলিং ইউনিট। তো এখানে আমি একটা চিত্র আঁকছি, সেটা হচ্ছে কি ক্লাসরুমের একটা চিত্র। এই ক্লাসরুমে আছে 30 জন স্টুডেন্ট। এই চিত্রটা দিয়ে আসলে এই যে যতগুলো টার্ম আছে সব টার্মগুলো ব্যাখ্যা করব। তো প্রথমে আসি পপুলেশন। পপুলেশনটা আসলে কি? পপুলেশন হচ্ছে অল পসিবল এলিমেন্টস। তো আমি সাপোজ এই ক্লাসরুমের একটা ক্লাসরুম যেখানে 30 জন স্টুডেন্ট আছে। তো এই ক্লাসরুম সম্পর্কে আমি কিছু তথ্য চাচ্ছি। যেমন হচ্ছে আমরা জানতে চাচ্ছি এই ক্লাসরুমের স্টুডেন্টের গড় বয়সটা কত। তো যখন এটা জানতে চাবো তখন হচ্ছে এই ক্লাসরুমে যতজন স্টুডেন্ট আছে সবাই মিলে হচ্ছে একটা পপুলেশন, অর্থাৎ এই যে 30 জন স্টুডেন্ট, এই 30 জন স্টুডেন্টই হচ্ছে একটা পপুলেশন। এই 30 জন স্টুডেন্ট কি? পপুলেশন। আবার যদি আমরা চিন্তা করি যে একটা পুকুরে মাছ সম্পর্কে জানতে চাই, যে মাছের বৃদ্ধিটা আসলে কেমন হচ্ছে, বা মাছ কত মাছ থাকতে পারে, বা আমরা মাছের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা কি করি, যে এই পুকুরে যতগুলো মাছ থাকবে ওই সকল মাছটা হচ্ছে পপুলেশন। আবার সাপোজ আমরা চিন্তা করি যে আমরা একটা ফার্মের গরু সম্পর্কে মতামত করতে চাচ্ছি, তো সেক্ষেত্রে ওই ফার্মে যতগুলো গরু থাকবে সবগুলো মিলে হচ্ছে আমাদের পপুলেশন। ওকে, আচ্ছা। তো আমরা যখন এই পপুলেশন সম্পর্কে মতামত করতে যাব, সাপোজ এইটার যে গড় বয়সটা আমরা বলতে যাব, তো এইখান থেকে আমাদের হচ্ছে কি প্রতিটা এলিমেন্টের কাছে যে বা প্রতিটা অবজেক্টের কাছে গিয়ে আমাদেরকে আসলে তথ্য সংগ্রহ করা সম্ভব হয়ে ওঠে না, যেটা সময় সাপেক্ষ বা কস্ট কনজিউমিং আর কি। তো সেই ক্ষেত্রে আমরা কি করি, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিছু যেটা তুলে নিয়ে বা কিছু মানুষকে নিয়ে এক জায়গায় রাখি। সাপোজ এখানে আমরা 5 জনকে নিলাম, 5টা স্টুডেন্টকে তুলে নিলাম এই 30 জন থেকে। তো এই 5 জনকে যে তুলে নিলাম, এই 5 জন কি, এই টোটাল এই 5 জনকে আমি আসলে স্টাডি করে একটা ফলাফল বলবো যে এই স্টুডেন্টের গড় বয়স কত। তো আমি এখান থেকে এই 5 জনকে তুললাম, 5 জনের গড় বয়স, একজনের হচ্ছে 30, একজনের হচ্ছে 20, একজনের 22, একজনের 21, একজনের 23। তো আসলে এইখানে কত হয় দেখি। এখানে গড় বয়সটা হচ্ছে কত স্যাম্পেলের? 23.2। তো আমরা যখন এই 5 জন নিয়ে আমরা একটা মতামত করব, তখন আমরা বলবো যে মোটামুটি আমরা ধরে নিতে পারি যে আমাদের এই পপুলেশনের যে গড় বয়স আছে, এই গড় বয়সটা 23.2 এর কাছাকাছি, হতে পারে 20, হতে পারে 22, হতে পারে 21। তো এর কাছাকাছি একটা মান আসবে, আমরা এই পপুলেশন সম্পর্কে এটা মতামত করতে পারি। তো অর্থাৎ এই সকল পপুলেশন সম্পর্কে এই 5 জন একটা রিপ্রেজেন্ট হিসেবে কাজ করলো, অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ হিসেবে সকল পপুলেশনটাকে প্রেজেন্ট করলো। এইটা হচ্ছে আমাদের স্যাম্পেল, এই 5 জন। এখন আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমাদের প্রত্যেকের বাসায় ভাত রান্না হয়। তো আমরা কি করি, যে ভাত যে পাতিলে আছে এই সবগুলো ভাত হচ্ছে কি আমাদের পপুলেশন সবগুলো মিলে। যখন আমরা কয়েকটা ভাত উঠাই দেখি যে ভাতগুলো হয়েছে কি না, রান্না হয়েছে কি না, তখন ওই যে কয়েকটা ভাত উঠাই না, এই কয়েকটা ভাতই তো টোটাল ভাতগুলোকে রিপ্রেজেন্ট করে। তো এই কয়েকটা ভাতই হচ্ছে আমাদের স্যাম্পেল। তো এই যে স্যাম্পেলটা আমরা ড্র করছি, এই স্যাম্পেলটা তুলে আনছি এইখানে, বা তুলে গবেষণা করছি বা স্টাডি করছি, এই তুলে আনতে তো একটা পদ্ধতি অনুসরণ করা হয় যে কোনোভাবে, হতে পারে র্যান্ডম বা যে কোনো এক ধরনের পদ্ধতি, বা আমি কোনো নির্দিষ্ট গাইডলাইন ফলো করে তুললাম। তো এই যে টেকনিক, এটাকে বলা হয় স্যাম্পলিং বা স্যাম্পলিং টেকনিক, যেটা হচ্ছে আমাদের এটা। ওকে, এখন আমাদের পপুলেশন সাইজ কি আসলে? পপুলেশন সাইজটা হচ্ছে এই 30 স্টুডেন্টস।
তো এই যে যতগুলো পপুলেশন আছে এইগুলো প্রত্যেকটা সবগুলো মিলে যখন আমরা যোগ করবো তখন হচ্ছে আমাদের এটা পপুলেশন সাইজ হয়। তো স্যাম্পল সাইজটা কি? স্যাম্পল সাইজটা হচ্ছে আমাদের এই যে 5 জন, এই 5 জন হচ্ছে আমাদের স্যাম্পল। টোটালটা মিলে আমরা যখন একটা একটা করে যোগ করছি তখন এই টোটালটা মিলে 5টা হয়েছে। তো স্যাম্পল সাইজ 5, আর এখানে পপুলেশন সাইজ 30। এখন প্যারামিটারটা কি? প্যারামিটার হচ্ছে এই যে পপুলেশনটা আছে না, এই পপুলেশন থেকে যখন আমরা কোনো মেজার করব, কোনো কিছু পরিমাপ করব, যেমন এই পপুলেশন থেকে যদি আমি জানতে চাই যে 30 জনের গড় বয়স দেওয়া আছে, 30 জনের বয়স দেওয়া আছে, এর 20, এর 30, এর 25, 22, 21, এভাবে করে সকলের বয়স দেওয়া আছে। তো আমি বললাম এই সকলের বয়স থেকে আমরা মিন বের করতে চাইলাম, অর্থাৎ গড়। তো এই যে যখন আমরা টোটাল পপুলেশন থেকে বের করতেছি না, তখন সেটাকে বলে পপুলেশন মিন। তো পপুলেশন মিনটাই হচ্ছে আমাদের পপুলেশন মিনটাই যদি আমরা এক্সআই দ্বারা প্রকাশ করি প্রত্যেকটাকে, এক্স দ্বারা এক্সআই বাই এন। তো আমরা এই পপুলেশন মিনটাকে এই যে মেজারমেন্ট, অর্থাৎ একটা দাড়িপাল্লা বলতে পারি বা যে কোনো কিছু বলতে পারি, এই যে পরিমাপ, এই যে কোনো কিছু পরিমাপ করা পপুলেশন থেকে, সেটাকে বলা হচ্ছে প্যারামিটার। এটা মিন হতে পারে, সেটা পপুলেশন ভ্যারিয়েন্স হতে পারে, যে কোনো কিছু পপুলেশন থেকে কিছু পরিমাপ করলেই সেটাকে বলা হচ্ছে প্যারামিটার। আর যখন আমরা স্যাম্পেল থেকে কিছু পরিমাপ করব, যেমন এই যে স্যাম্পেল আছে 5টা স্যাম্পেল, এই 5টা স্যাম্পেল থেকে আমরা যখন কিছু পরিমাপ করব, যেমন এটা আমরা পরিমাপ করেছি স্যাম্পেল মিন, তো এই স্যাম্পেল মিনটা হচ্ছে আমাদের স্ট্যাটিস্টিক। অর্থাৎ এটা আমরা স্যাম্পেল থেকে কিছু পরিমাপ করলে সেটা হবে স্ট্যাটিস্টিক। এনি মেজারমেন্ট অফ ফ্রম স্যাম্পেল, সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক। আর পপুলেশন থেকে মেজার করলে সেটা হবে কি? প্যারামিটার। ওকে, তো এখন আমাদের স্যাম্পলিং ফ্রেমটা কি? স্যাম্পলিং ফ্রেম, আমরা যে এই যে একটা ক্লাসরুম না, একটা এই ক্লাসরুমের মধ্যে সবার নাম আছে না বা সবার বয়স আছে না, তো এই যে একটা ফ্রেমের মধ্যে রাখা হয়েছে বা একটা ক্লাসরুমের মধ্যে রাখা হয়েছে, তো এটাকে বলা আসলে স্যাম্পল ফ্রেম। এখন সেন্সাসটা আসলে কি? সেন্সাস হচ্ছে আমরা আদমশুমারি তো চিনি, তাই না? যখন আমাদের দেশে প্রতি বছর আদমশুমারি, প্রতি বছর না হলো মানে কয়েক বছর, 4-5 বছর পর পর আদমশুমারি হয়, তো এটা হচ্ছে সেন্সাস অ্যাকচুয়ালি। তো সেন্সাসের সময় কী করা হয়? প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে প্রত্যেকের ফ্যামিলি ইনফরমেশান নেওয়া হয়। তো সেক্ষেত্রে এইখানে যদি ক্লাসের আমরা সেন্সাস করি, সেক্ষেত্রে আমরা কী করব? প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে আমরা ইনফরমেশান নিব। যেমন এর কাছ থেকে জানতে চাইবো তোমার বয়স কত, তোমার বয়স কত, প্রত্যেকের কাছে। তো প্রত্যেকের কাছে গিয়ে যখন বয়স জানতে চাইবো এবং তারপরে আমরা একটা ডাটা তৈরি করব, তো এটা হচ্ছে আমাদের সেন্সাস। কিন্তু যখন এইটা থেকে আমরা একটা সার্ভে করব, কিছু স্যাম্পেল তুলে নিয়ে সেখানে জিজ্ঞাসা করব যে তোমার বয়স কত, তোমার বয়স কত, তো তখন ওটা হবে স্যাম্পল সার্ভে। ওকে, তো প্রত্যেকের কাছে গিয়ে গিয়ে যখন আমরা করব সেটা হচ্ছে সেন্সাস, আর যখন কিছু পার্সনকে তুলে নিয়ে তাদের থেকে আমরা ইনফরমেশান নিব সেটা হচ্ছে আমাদের স্যাম্পল সার্ভে। আর স্যাম্পলিং ইউনিটটা কি? স্যাম্পলিং ইউনিট হচ্ছে এই যে আমরা একটা টেকনিক অবলম্বন করছি না, এই টেকনিক অবলম্বন করে স্যাম্পল তুলছি। তো এই স্যাম্পল তোলার ক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা পপুলেশনেরই তো সমান চান্স থাকে বা একটা চান্স থাকে এই স্যাম্পেলে অন্তর্ভুক্ত হওয়ার। তো এই যে প্রত্যেকের যে চান্সগুলো আছে না, এই প্রত্যেকটাকে এক একটাকে বলে স্যাম্পলিং ইউনিট। এই একটা স্যাম্পলিং ইউনিট, এই একটা স্যাম্পলিং ইউনিট, এও একটা স্যাম্পলিং ইউনিট, এখানে 30টা স্যাম্পলিং ইউনিট আছে। ওকে, এটাই হচ্ছে আমাদের মেইন কনসার্ন ছিল আজকের। তো এই টপিকগুলো আমাদের ঘুরে ফিরে বারবার আসবে, পপুলেশন স্যাম্পেল, পপুলেশন সাইজ, সেন্সাস, স্যাম্পল সার্ভে, স্যাম্পলিং ইউনিট। তো এই জিনিসগুলো এই জন্য মাথায় রাখা জরুরি, কারণ পরবর্তী গিয়ে যখন আমরা অ্যাডভান্স কিছু জানতে যাব তখন হচ্ছে আমাদের এই জিনিসগুলো খুব কাজে দেবে। তো কিছু জিনিস হচ্ছে, আরেকটা জিনিস, যখন আমরা পপুলেশনকে প্রকাশ করি, পপুলেশনকে আমরা প্রকাশ করি হচ্ছে ক্যাপিটাল এন দ্বারা, আর স্যাম্পেলকে আমরা প্রকাশ করি স্মল এন দ্বারা। ওকে, এই নোটেশনটাও আমাদের কাজে আসবে সামনে।